খুব সহজ পদ্ধতিতে বাড়িতেই বানিয়ে নাও লঙ্কার আচার। তো বাড়িতেই আচারি লঙ্কাগুলো কিনে আনা হয়েছে, তো এখন ভালোভাবে পিস পিস করে কেটে নেওয়া হচ্ছে। আর এখানে অনেক রকমের মশলা দেওয়া হয়েছে, মেথি, মৌরি, সর্ষে, জিরে, অনেক কয়েক রকম দিয়ে মশলাটা বানানো হয়েছে। আর এখানে দেখো মশলাটা ভেজেও নেওয়া হয়েছে কড়াইতে। আর এখন সেই মশলাটাকে মিক্সিতে গুঁড়িয়ে নেওয়া হয়েছে। আর তারপরে এর ওপর দিয়ে দেওয়া হচ্ছে উপর দিয়ে বিট লবণ। আর মশলাটা তো ভাজা মশলাটা দেখতেই পাচ্ছ, দিয়ে দেওয়া হয়েছে। আর এখানে দিয়ে দেওয়া হচ্ছে দুটো বড় সাইজের লেবু। তো লেবুর রসটা ভালোভাবে দিয়ে দিতে হবে। তো দেখো আচারটা কিন্তু বানাচ্ছে আমার শাশুড়ি মা। আর এই আচারটা বাড়িতেই বানিয়ে নিতে পারো তোমরা খুব সহজে। এগুলো তো আমরা দোকান থেকে অনেক দাম দিয়ে কিনে খাই, তো বাড়িতেই খুব সহজে অল্প খরচে কিন্তু তোমরা বানিয়ে নিতে পারো। মুড়ি দিয়ে, ভাত দিয়ে, রুটি দিয়ে সব কিছুতেই কিন্তু এটা বেশ ভালো যায়। আর এখন ভালোভাবে কিন্তু লেবুর রসটা বার করে নেওয়া হচ্ছে। আর ওপর দিয়ে একটু গরম করে রাখা সরিষার তেল দিয়ে দেওয়া হলো। তো এখন এটাকে ভালোভাবে হাতের সাহায্যে মাখতে হবে। দেখেই কিন্তু ভীষণ লোভ লাগছে। আর আচারটা এখন বাড়িতে খুব সুন্দর ভাবে প্রস্তুত হয়ে গেছে খাওয়ার জন্য। তো আমরা খাওয়া স্টার্টও করে দিয়েছি। ভিডিওটা অনেক দিনেরই, কিন্তু আমার ভিডিওটা রেডি করতে একটু সময় লেগে গেল। তো তোমরা কে এই ঝাল ঝাল লঙ্কার আচার মুড়ি দিয়ে মেখে খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবে। তো এখন না, এটা একটা কাঁচের বয়ম নেওয়া হয়েছে। তো কাঁচের শিশিতেই এটা রেখে দেওয়া হবে, কারণ আচার সবসময় কাঁচের যে কোনো জিনিসেই খুব ভালো থাকে, অনেক দিন পর্যন্ত থাকে। আর এই মাঝে মধ্যে কিন্তু একটু রোদে দিতে হবে। তো দেখো পুরো ভর্তি হয়ে গেছে। আর এটা যখন রোদ পেয়ে পেয়ে নরম হয়ে যাবে, গলে যাবে, একটু কমে যাবে। তো এখন কমে গেছে। আর কেমন লাগলো কিন্তু অবশ্যই জানাতে ভুলো না। ধন্যবাদ।